প্রথমেই সবাইকে জানাই শুভ দীপাবলি। আজকে সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই চারিদিকে শ্যামা মায়ের যে সঙ্গীতগুলো বাজছে, অপূর্ব সুন্দর শুনতে লাগছে। আমি ছাদ বাগানে এসেছি তোমাদেরকে একটা জিনিস দেখানোর। এই গ্লাডিওলাস ফুল গাছটা কয়েকদিন আগে দেখিয়েছিলাম যে কুড়ি আসছে, ওগুলো মনে হচ্ছে হলুদ রঙের হবে। আজকে আরেকটা জিনিস করব ছাদ বাগানে। এই ধনিয়া বীজগুলো অনেক দিন আগেই আমি এনে রেখেছিলাম, কিন্তু আর বসানো হয়নি। আজকে এগুলোকে জলে ভিজিয়ে রাখবো আর মাটিটাকে রেডি করে রাখবো। একদিন পুরোপুরি জলে ভেজার পরে তারপর ওই মাটির মধ্যে আমি বীজগুলো বসিয়ে দেব। এই ক্যারেটের মধ্যেই ওই ধনিয়া বীজগুলো বসাবো। এই ক্যারেটের মধ্যে না আগে দুটো লঙ্কা গাছ বসানো ছিল, যেগুলো নষ্ট হয়ে গেছে। তারপর অনেক দিন ধরেই এইভাবে পড়ে আছে, ঘাস হয়ে গেছে। সেই ঘাসগুলোকে তুলে ফেলে দিয়ে মাটিটাকে একটু সার দিয়ে রেডি করে রেখে দিচ্ছি। এর আগের বছরও কিন্তু আমি ধনিয়া গাছ একই রকম পদ্ধতিতে লাগিয়েছিলাম। অনেক ধনিয়া গাছ বেরিয়েছিল, যেগুলো বাড়িতে রান্নার কাজে খাওয়ায় ব্যবহার করা হয়েছিল। সম্পূর্ণ মাটি আর সারগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এভাবেই একটা দিন রেখে দেব। তারপর আবার ওই বীজগুলো ভালো করে জলে ভিজে গেলে কালকে আবার চলে আসব। নিচে আসতেই দেখি ভাই এই স্বাস্থ্যকর খাবারটা সকালে খাবার জন্য বানিয়েছে। চলো আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।